আমি চায়না গিয়েছি, মানুষ ইসলাম নামে শুনিনি। আমি চায়নায় ইয়ানতাই গিয়েছি। কোথায়? ইয়ানতাই, বিশাল বড় প্রদেশ। এখন খাবার দাবার খাবো, হালাল এই ওয়ার্ড, এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যত জনকে জিজ্ঞেস করছি হালাল, কেউ বুঝে নাই, একজন সিঙ্গেল ব্যক্তি বুঝে। হয়তো কেউ কেউ বুঝতো, বাট আমি তার দেখাই পাই না, বাট আমি কাউকে পাইনি। এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়ানজু আসছি। গুয়ানজুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে এই ইয়ান্তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি, কিছুই পাই নাই, ক্ষুধার্ত ছিলাম। যাক মাশাআল্লাহ, কাউরে বুঝাইতে পারিনি হালাল খাবো। পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ, সে একটা পানি দিছে, তারপরে কি যেন একটা বন্টন দিছে। তারপর বনের আমি গ্রান টান ছুটতেছিলাম, আমার শুকুর টুকুরে চর্বি টর্বি থাকলে তো বুঝেন না। পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিক টিকের কিছু আছে কিনা এই জায়গায়। হ্যাঁ, বললো যে না নাই, তুমি বাট তারপরে সে বোঝে নাই আমি কেন এটা অ্যাভয়েড করতেছি। সে বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অ্যাভয়েড দিস। সে বললো যে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো, বুঝতেছে না। আমরা মানে গুয়ানজুতে এসে আমরা কি করলাম, আমরা 400 কিলোমিটার দূরে একটা জার্নি করছি আমি খালি পেটে, ভাই বিশ্বাস করেন, 400 কিলোমিটার। আমার তো পেটের খিদায় আমার অবস্থা খারাপ, খাইতে হবে। পরে ওই যে যাদের কাছে, যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে, ওরা এর আগে যত বাংলাদেশিরা আসতো সবাইকে একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে, খাওয়াইছে। আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝে জানেন? মানে শুকর নাই তার মানে কি? শুকর নাই তার মানে কি? মদ নাই তার মানে কি? হালাল। কিন্তু যে বিসমিল্লাহ বলে জব যে করতে হয়, বিসমিল্লাহ বলে জব করতে হয়, এটা তোরা জানে না। এবং বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, সৌদিরা, কুয়েতিরা, এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারগ হয়েছি। আমরা ওদের কাছে গিয়েছি, কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে ইসলামে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয় তা খাওয়া যাবে না। এই মুসলমানরা যারা যায় তার মানে সবার কথা জানি না, কেউ কেউ হয়তো খাইছে, ও শুকর নাই, মদ নাই, ঠিক আছে খাও। এখন ও চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই, পর্ক শুকর নাই, ওটাই হালাল, ওটাই কি হালাল। আমি ওখানে খেতে পারলাম না ভাই, আমার রুচি হলো, আমি ক্ষুধার্ত। এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার 400 কিলোমিটার দূরে আসছি যেখানে আমাদের থাকার কথা। আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম না। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে, আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি। আপনি বিশ্বাস করবেন, এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি, ঢোকার পরে খানা খাইতে বসছি, রাতের কয়টা বাজার বলে বুঝাইতে পারবো না। এরপরে আমি ওই যারা আমাদেরকে রিসিভ করছে চাইনিজ, ওদেরকে বললাম যে তোমরা কি এটা খাবা? সে আমরা কি জবাব দিচ্ছে জানেন? বলছে যে উই ইট এভরিথিং। সে আমার কি বলছে? উই ইট এভরিথিং। ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আমি এই যে হাদিসটা যে বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা, মানে অপরিচিত অবস্থায় কি হয়েছে? ইসলামের সূচনা হয়েছে। ওয়াসায়াউদু কামা গরিবা, এবং অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে, কেউ চিনবে না। আমি বুঝতে পারি না এই জিনিসটা যে কেমনে হবে, এটা কেমনে সম্ভব যে মানুষ ইসলাম নাম শুনবে না? আচ্ছা, সে ধর্ম মানলো না, সে গুনাহ করলো, শিরিক করলো, মদ খেলো, জুয়া খেলো, জানা করলো, মারামারি করলো, খুন করলো, ডাকাতি করলো, ইসলাম জানবে না মানে কি? অপরিচিত মানে কি? মানে হোয়াট? ইসলাম কি? আমি চায়না ইয়ান্তাই আর গুয়ানজুতে গিয়ে, গুয়ানজুতে মুসলিম কিছু এরিয়া আছে কেমন, যখন আমি ইয়ান্তাই ছিলাম এবং গুয়ানজু যখন 400 কিলোমিটার দূরে গেছি, চায়না তো মানে 130, 40, 50 কোটি মানুষ হবে, রাইট? এই বিশাল জনসমুদ্রের কেউ, ওয়াল্লাহি যারা আমাকে 2-3 জন ছিল ঘুরেছে, আমাদেরকে বললো যে ডিড ইউ এভার হার্ড অ্যাবাউট ইসলাম? সে বললো যে সরি, আই এম সরি, আই ডোন্ট। সে বললো জানি না। আমি বললাম যে হোয়াট রিলিজিয়ন ইউ আর, তুমি কোন ধর্মের? বলে যে আই ডোন্ট হ্যাভ এনি রিলিজিয়ন। এমন না যে সে বৌদ্ধ ধর্মের, এমন না যে সে বৌদ্ধও না। আমি তো ভাবছিলাম যে চাইনিজরা হয়তো বৌদ্ধ, বুদ্ধিস্ট। ওরা আসলে এমন এক নেশন তৈরি করতেছে যারা কোনো ধর্মই মানে না, তারা যা দিবে তা খাবে, যা দিবে তা খাবে, রুচি হইলে, রুচি না হইলে খিদা লাগলে খেয়ে ফেলবে। কোনো ধর্ম নাই, কোনো কি নাই, ধর্ম